বিজয় দিবসে আগরতলায় ডুকলের শ্রীপল্লী এলাকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সেনাদের স্মৃতিসৌধে এবারও কোনো অনুষ্ঠান হয়নি। একাত্তরের যুদ্ধে প্রাণ দেওয়া ভারতীয় সেনাবাহিনীর 14 রেজিমেন্টের ল্যান্স নায়ক অ্যালবার্ট এক্কা সহ 12 জনের স্মরণে শ্রীপল্লী এলাকায় স্থানীয় বাসিন্দা দিলীপ সরকারের দেওয়া জমিতে একটি সৌধ নির্মিত হয়েছিল। আগে এলাকার প্রবীণ বাসিন্দা ভুবন দাসের উদ্যোগে এখানে ছোট অনুষ্ঠান করত। সেখানে অ্যালবার্ট ও অন্যান্য সেনাদের গল্প সবাইকে বলতেন ভুবন বাবু। তার মৃত্যুর পরে সেই কাহিনী শোনানোর আর কেউ নেই। স্থানীয়দের দাবি সরকার উদ্যোগী হোক, অ্যালবার্টদের গল্প নতুন প্রজন্মকে বলা জরুরি। মুক্তিযুদ্ধের সময় শ্রীপল্লীতে 14 রেজিমেন্টের ক্যাম্প ছিল। নিজের জমির একটি অংশ সেনাদের ক্যাম্প করার জন্য দিয়েছিলেন ভুবন। বাংলাদেশের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকায় পাকিস্তানের বাঙ্গারে আঘাত হানার সময় ওই রেজিমেন্টের ল্যান্স নায়ক অ্যালবার্ট সহ 12 জন সেনা মারা যান। তাদের মৃতদেহ শ্রীপল্লীতে ফেরার পরে শেষকৃত্য সম্পন্ন করেছিলেন এলাকাবাসীরা। স্থানীয়রা জানাচ্ছেন, ওই দিন গাড়ি থেকে সেনাদের দেহগুলি ভুবন দাসী দাবি এনেছিল। অ্যালবার্ট স্মরণোত্তর পরমবীর চক্র পেয়েছিলেন। তাদের স্মৃতিতে গড়া হয়েছিল সৌধে। ভুবনই যুদ্ধের পর থেকে সৌধটিকে আগলে রেখেছিলেন। প্রত্যেক বছরের 16 ডিসেম্বর তিনি নিজেই সৌধটিকে ধুয়ে মুছে ফুল দিয়ে ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। কোভিডকালে প্রয়াত হয়েছেন ভুবন। প্রত্যেক বছরের 16 ডিসেম্বর ওই সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করাটা প্রায় ভুবনের কর্তব্য হয়ে উঠেছিল। ছোট অনুষ্ঠানে সেনাদের গল্প শোনাতেন তিনি, কিন্তু তার অবর্তমানে এখনকার ছেলে মেয়েদের কাছে এলবার্টদের আত্মত্যাগের গল্প বলার কেউ নেই। আগরতলা শহরের এলবার্ট একটা পার্কে মূল অনুষ্ঠানটি হয়। রুবা সহ এলাকাবাসীর আর্জি নিহত ওই সেনাদের স্মৃতিতে তৈরি প্রথম সৌধ এটি। তাই রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করে এর ইতিহাস সংরক্ষণ করুক। Report CND TV. CND TV, channel for news and entertainment.